50% ফিকহে হানাফি অনুসরণ করে, 30% ফিকহে শাফি অনুসরণ করে, 17 বা 18% ফিকহে মালিকি অনুসরণ করে, হাম্বলি অনুসরণ করে, আর তার চেয়ে সংখ্যা কম। শুধুমাত্র 1% আছে যারা কোনো ফিকহ অনুসরণ করে না এবং তাদের মধ্যে প্রত্যেকেই স্বঘোষিত মুফতি, স্বঘোষিত মুফতি। এটা দূরত্ব কমছে না, বরঞ্চ ফিরকা ওয়ারিয়ত যেটাকে বলো অনেক আরও বাড়ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তারেক মুসা সাহেবের প্রায় আমি দেখেছি 50 মিনিটের আলোচনা। উনি শুরুতে বলে দিয়েছেন আমি 4 বিবাহ নিয়ে কথা বলতে আসিনি, আসছে তিনি ফেকার গুরুত্ব, ফিকহে হানাফি নিয়ে কথা বলেছেন। তিনি আফসোস করে বলেছেন, আক্ষেপ করে, ইসলামের এই সুন্দর বাগানে, যে বাগান 1400 বছর সৌরভ চড়ায়, গ্রহাণ চড়ায় গোটা পৃথিবীকে, সে বাগানের প্রতিটি গাছের ডালে ডালে এখন পেঁচা বসে আছে। আমরা মতবিরোধ, মযহাবের ভিন্নতা, নানা আগুনে পড়ছি এবং সমস্যা হলো যে ঐক্যের নাম দিয়ে নতুন দল সৃষ্টি করছে। এবং তিনি উদাহরণ দিয়ে বলেছেন, দুজন মানুষ লড়াই করছে, মারামারি করছে, মারামারি বন্ধ করার জন্য আরেক তৃতীয় লোক এসে তাদের দুজনের সাথেই মারামারি শুরু করছে। 3 জন হয়ে গেল, আরেকজন আসলো মারামারি খতম করার জন্য, 4র্থ জন। এভাবে করে আমাদের দ্বন্দ্ব সংঘাত বেড়েই চলছে, ঐক্য সৃষ্টি হচ্ছে না। এবং সে বিরোধটা এখন ছোট বিষয়ে নেই, তালাকের মতো বিষয়, হালাল হারামের বিষয়, বিয়ে টিকে না থাকার বিষয়, এখানেও ভিন্ন মত আসতেছে। এমনকি রমজান আসলে তো তারাবির রাকাত নিয়ে মারামারি শুরু হয়, কয় রাকাত হবে, মসজিদ ভিন্ন ভিন্ন। আবার একটা পর্যায়ে গেছে সাহাবা ইকরাম ইজ্জত আজকে সুরক্ষিত নেই। কথা বলতে গেলে ইখতিলাফের এই জেরটা সাহাবা ইকরামকে নিয়ে শুরু হয়েছে। ওয়ালাইয়াযু বিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বড়দের কথা বলেছেন, চুপ ছিলেন, নীরব ছিলেন, বলেছে বড়দের বিষয়, রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিযিনা আমানু, এই কথাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন। অথচ আমরা ইখতিলাফের নাম দিয়ে, মতের ভিন্নতার নাম দিয়ে সাহাবা ইকরাম ইজ্জতের উপর আমরা আঘাত হানছি। তিনি বললেন, এই ইখতিলাফ থেকে বেরিয়ে আসার পথ সেটি নয় যে নতুন দল সৃষ্টি করা অথবা এমন কোনো থিওরি নিয়ে আসা যেখানে প্রত্যেককে মুফতি বানানো হবে। আমি সারসংক্ষেপ বলছি, এ ফিকহের রাজত্ব ইংরেজদের আসার আগ পর্যন্ত 1300 বছর ছিল। ফিকহের মধ্যে যদি কোনো ধরনের ঘাটতি থাকতো, গোটা পৃথিবীতে এত যে দাপটের সাথে ফিকহ শাসন করতো না। এবং কেউ কেউ আছে বর্তমান যে বিরোধ মেটানোর শব্দ দিয়ে বলছে তিবিয়ানে লিকুল্লি, সে হাদিসকে স্বীকার করে, কোরআন যথেষ্ট, এবং বড় রেফারেন্স সহকারে বলছে। কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে যে আগে তো বলো কোরআন হাদিস, এর বাইরে কিছু না। এখন একটা দল আসলো বলছে হাদিসের খুব একটা প্রয়োজন নেই, যেহেতু কোরআনে তিবিয়ানান লিকুল্লি, সে সব কিছুই আছে। তিনি দলিল দিয়ে বলেছেন আল্লাহ নবীকে কেন পাঠানো হলো, লিতুবাইনিল লিন্নাস মা নুজিলা ইলাইহিম, কোরআনের ব্যাখ্যার জন্য। যদি এখন মথন বলে কেউ, তিনি বললেন, আর আপনাকে যদি এক্সপ্লেইন করতে বলা হয়, মথনটা আবারও বললেন, এই লোকটার চিকিৎসা করা ছাড়া কি বাকি আছে? আল্লাহ নিজের নবীকে পাঠিয়েছেন কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য। কাজে যদি বুখারী মুসলিম ব্যাখ্যাটাই যদি আমাদের সামনে না থাকে, কোরআনের উপর আমল করাই তো সম্ভব হয় না। তিনি বহু রেফারেন্স দিয়ে বলেছেন। এবং মযহাবের যে ফিকহে হানাফির, তিনি এরপর যে গুরুত্ব দিয়ে বলেছেন যে এই যে ফিকহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকেই ছিল। এবং তিনি একথারও জবাব দিয়েছেন, কোনো বিষয়ে যদি 2টি মত থাকে, যদি কেউ বলে একটি সঠিক বাকিটা ভ্রান্ত বা ভুল, বললেন না, আল্লাহ নবী 2টিকে স্বীকৃতি দিয়েছেন। বনে কোরাইজার সে হাদিসটি আসছে, রাসূল বললেন আসরের নামাজ সেখানে গিয়ে পড়ো, মাস পথেই তো আসরের নামাজ, কেউ পড়ে ফেলেন, কেউ অপেক্ষা করেছেন। আল্লাহ নবী বলেছেন দুদলই সঠিক করেছেন। কাজে ফিকহের ক্ষেত্রে যদি কিছু ভিন্ন মত আসে, আমরা বলবো সেটিও সঠিক। এবং তিনি একথাও বলেছেন যে ফিকহ এবং মযহাবের ক্ষেত্রে 4 মযহাবের মধ্যে কেন সীমিত? যদিও শুরুতে অনেক মযহাব ছিল, আল্লাহ পাকের অভিপ্রায় 4টির মধ্যে সীমিত, কারণ সংকলিত আকারে এবং জীবন জগতের সব বিষয়ের ক্ষেত্রে এই 4টি মযহাব যেভাবে বিশদভাবে বলেছে, অন্য কোনো মযহাব ওভাবে সংরক্ষিত হয়নি। জীবন জগতের সব প্রশ্নের উত্তর দিতে পারে না, সঙ্গত কারণে 4টির মধ্যে সীমিত। এবং তিনি বলেছেন গোটা পৃথিবীর যদি জরিপ চালানো হয়, 50% ফিকহে হানাফি অনুসরণ করে, 30% ফিকহে শাফি অনুসরণ করে, 17 বা 18% ফিকহে মালিকি অনুসরণ করে, হাম্বলি অনুসরণ করে, আর তার চেয়ে সংখ্যা কম। শুধুমাত্র 1% আছে যারা কোনো ফিকহ অনুসরণ করে না এবং তাদের মধ্যে প্রত্যেকেই স্বঘোষিত মুফতি। এটা দূরত্ব কমছে না, বরঞ্চ ফিরকা ওয়ারিয়ত যেটাকে বলো অনেক আরও বাড়ছে। তিনি ফিকহে হানাফির সে কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে যে খাস সাহাবি, মক্কা মদিনা হিজরত করেছেন দুবার, এবং আবু মুসা আশআরী বলেন আব্দুল্লাহ বিন মাসউদ কামতার আল্লাহ নবীর পরিবারের একজন সদস্য মনে করতাম, এত আসা যাওয়া ছিল। আব্দুল্লাহ বিন মাসউদকে হযরত ওমর ইবনে খাত্তাব কুফায় পাঠান, 1400 সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন, বদরি সাহাবী ছিলেন। ওনার শাগির্দ আলকামা আসওয়াদ, ইব্রাহিম নখাই, ইব্রাহিম নখঈ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখান থেকে দেখা যায় ফিকহে হানাফি, ফিকহ তো আগেরটাই আব্দুল্লাহ বিন মাসউদের ফিকহ, তবে হানাফির খ্যাতিটা পাচ্ছে এখান থেকে। এটা নতুন কোনো ফিকহ নয়, নতুন কোনো ফিকহ নয়। তো এই যে গোটা পৃথিবীতে তিনি বললেন আব্বাসী এবং নানা যে মুসলমানদের শাসন আমলে ফিকহে হানাফি দাপটের সাথে গোটা পৃথিবীতে শাসন করেছে। আজকে যে মজহাবের বাইরে যদি বলা হয়, তিনি সে কবিতাটা আবার উল্লেখ করেছেন। আফসোস হয় ইসলামের বাগানে, যে বাগানের এই ডালে নতুন নতুন প্রত্যেক ডালে পেশা দেখা যাচ্ছে। আমাদের নিরাপদ হবে, আমরা একটি জায়গায় কখনো কম্প্রোমাইজ করব না তাওহীদের ক্ষেত্রে, এবং আমাদের বেদাতের ক্ষেত্রেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, সেখানে কোনো কম্প্রোমাইজ নেই। সমস্যা হলো বর্তমান হানাফি মজহাবের অনুসারী মনে করে, কিন্তু সেখানে অনেক বেদাত সেখানে সংযুক্ত তারা করে দিয়েছে, এগুলো ফিকহে হানাফির সাথে সম্পৃক্ত না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, কোনো একজন কথিত মুফতি বা মৌলানা বললেন, ফরমায়া বলেন এরশাদ করেন, তো এমন কথা বলছি যেগুলো হাদিসের জিন্দেগিতে শুনি নেই। পরিশেষে জিজ্ঞেস করলাম, আপনি যে ফরমায়া কার কথা বলেছেন? তিনি বলেন, আমি ফরমায়া, অর্থাৎ আমি নিজেই বলেছি। কাজে এ সমস্ত বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাওহীদের ক্ষেত্রে ছাড় নেই, বেদাতের ক্ষেত্রে ছাড় নেই। সার মাযহাবের বাইরে গেলে অনিরাপদ, এবং ফিকহটাই হলো আমাদের বাইরে কিছু না, এটা কোরআন হাদিসের প্রায়োগিক যেটা আছে, প্রয়োগ কীভাবে করা যায় তার বড়রা বলে দিন। তারা বলেন যে আপনারা এই যেটা সহিহ হাদিস আমল করে, আবু হানিফার কথা কেন? উনি সুন্দর চমৎকার জবাব দিয়েছেন, হাদিস সহি হলে হবে না, বুঝটাও সহি হতে হবে। বুঝটাও কি? হাদিস যেভাবে ইমাম আবু হানিফার মতলা বুঝেছেন, সে বুঝটাকে আপনার বুঝেছে আমরা অগ্রাধিকার দিই। এটি ছিল ওনার আলোচনার সারাংশ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।